অনেক মা বাবার ধারণা যে বাচ্চার সামনে যদি বেশি করে প্রশংসা করা হয় তাহলে বাচ্চার পারফরমেন্স আরো খারাপ হয়ে যাবে। এই কথাটি কিছু অংশে ঠিক হলেও 100% সঠিক নয়। আপনার প্রশংসা আপনার বাচ্চার জন্য 100% ইম্পর্টেন্ট, বাট আপনার প্রশংসায় যেন আপনার বাচ্চার পারফরমেন্সে কোনো ক্ষতি না হয় সেই জন্য আপনাকে জানতে হবে সঠিকভাবে প্রশংসা করা। এখন হয়তো আপনি বলবেন সঠিকভাবে প্রশংসা আবার কিভাবে করে, এবং সেটা বোঝার জন্য আপনাকে একটা উদাহরণ দেই। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে করা একটা গবেষণায় দেখা গেছে যে এক গ্রুপ বাচ্চাকে টেস্টে পাঠানোর আগেই ওদেরকে বলা হয়েছে তোমরা অনেক ট্যালেন্টেড, এই জন্য তোমরা এই টেস্টে সাকসেসফুল হবা। অন দি আদার হ্যান্ড আরো একটি গ্রুপ বাচ্চাকে বলা হয়েছে আই নো তোমরা অনেক হার্ড ওয়ার্কিং এবং সেই কারণে তোমরা এই টেস্টে সাকসেসফুল হবা। এবং টেস্টের মধ্যে দেখা গেছে যেই বাচ্চাদের স্মার্টনেস ট্যালেন্টকে প্রেজ করা হয়েছে সেই বাচ্চাগুলির টেস্ট লেভেলটা হার্ডার হওয়ার সাথে সাথে বেশি করে চেষ্টা করার ইচ্ছাটা আস্তে আস্তে কমে গেছে। ওয়ারএজ যেই বাচ্চাগুলির হার্ড ওয়ার্ককে প্রেজ করা হয়েছে, এফোর্টকে প্রেজ করা হয়েছে, সেই বাচ্চাগুলি টেস্ট লেভেল হার্ড হওয়ার সত্ত্বেও বাচ্চাগুলির আরো বেশি করে চেষ্টা করার ইচ্ছা কমে নাই, বরং তাদের ইচ্ছাটা আস্তে আস্তে আরো বেড়েছে। এই এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারছি যে বাচ্চাকে কোথায় এবং কিভাবে প্রেজ করতে হবে। আপনার বাচ্চার ট্যালেন্ট এবং স্মার্টনেসকে প্রেজ না করে আপনার বাচ্চার হার্ড ওয়ার্ক এবং এফোর্টকে প্রশংসা করুন এবং বেশি বেশি প্রশংসা করুন। তাহলে ওরা আরো বেশি করে সেই ভালো কাজটি করতে উৎসাহিত হবে, এবং সময় যদি একটু বেশিও লাগে তারপরেও আপনার বাচ্চা হার্ড ওয়ার্কিং এর মাধ্যমেই তার লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাবে। সো অবশ্যই আপনার বাচ্চাকে প্রশংসা করুন সঠিকভাবে। ভালো থাকুন।